হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কিরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি মন্দিরে। এটা হচ্ছে আসামে দেওপানি মন্দির। তো যে যারা যারা আসামে থাকো তারা তারা অবশ্যই জানবে। তো কেন যাওয়া হচ্ছে সেটাও বলছি। আজকে আমার ছেলের বার্থডে, তার জন্য আমরা মন্দিরে যাচ্ছি পুজো করতে। আর রাস্তাটা দেখো এত ভালো লাগছিল দেখতে, তার জন্য ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। ঘরের থেকে ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো এখন রাস্তায় এসে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আর তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো একটা মানুষ হয়, সুস্থ থাকে, সেটাই কামনা করি। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু সমস্যার জন্য। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো। এটা হচ্ছে আসামে ঢুকে গেছি। আসামের জায়গাটা ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। রাস্তা রাস্তা, মাঠ, গরু, এত ভালো লাগে দেখতে। তো দেখো দেখতে দেখতে মোটামুটি মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো বাইরের থেকে নিতে হয় সব কিছু, ফল টল যা যা লাগে মন্দিরের জন্য সব কিছু এই যে এর মধ্যে দিয়ে দিবে। তো পুজো করে এসে তারপরে ওনাকে ঝুড়িটা দিয়ে দিব, আর কত কি লাগে সব দিয়ে দেব। সব কিছু নিচ্ছে। এখন মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, বাইরের থেকে একটু তোমাদের করিয়ে দেখিয়ে দেবে। দেখো মন্দিরের সব কিছু, ফল, প্রসাদ, চুনরি সব নেওয়া হচ্ছে। দেখো এটা হচ্ছে মন্দিরের বাড়িটা। এখন ভিতরে প্রবেশ করছি। খুব সুন্দর, ওয়েদারটা আজকে ভীষণ ভালো ছিল। দেখো কি সুন্দর গরুগুলো, ছোট্ট ছোট্ট। আর আগে যাচ্ছিলাম, এই পেছনে পেছনে ভিডিও করছিলাম। ভেতরে মন্দিরে ওখানে ভিডিও করতে দেয়নি, তো বাইরের থেকে যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিও ভয়েস ঠিক মতো করতে পারি না, বাচ্চাগুলো ভীষণ বদমাশি করে। এখানে পুজোর জন্য লাইন দিতে হয়, লাইন দিয়েছি, তারপরে ভিডিও করা হয়নি। কেন ওখানে ভিডিও করা মানা আছে। তারপরে এখানে বলে প্রদীপ, ধূপকাঠি সব জ্বালানো হবে। জ্বালানোর পরে তারপরে আমরা ঠাকুরকে নমস্কার করে সব কিছু করে আমরা যাব একটু বাইরে, মানে মন্দিরের সাইডে একটা পুকুরের মতো আছে, সেখানে তোমাদেরকে সব শেয়ার করব। কি সুন্দর প্রদীপ সবাই জ্বালাচ্ছিল না, দেখতে এত ভালো লাগে। মন্দিরটা খুব জাগ্রত, যে যেটা মনোকামনা পুরো চায় তার পূরণ হয়। দেখো ওখানে দেখো লাল ফিতে দিয়ে সবাই বেঁধে দিয়েছে। সবাই নামে নামে প্রদীপ জ্বালানো হয়েছে, ধূপকাঠি। দেখো পেছনটা কত সুন্দর লাগছিল। সবাই প্রদীপ জ্বালাচ্ছে। আজকে শনিবার, তারপর এত ভিড় ছিল,
দেখো সবাই ফটো ওঠাচ্ছে। আর দেখো পুকুরটার উপরে শেওলা না কি বলে পড়ে, মানে এত ভালো লাগছিল, গ্রিন গ্রিন। ভীষণ সুন্দর লাগছিল, একটা জায়গাও ফাঁকা নেই, একদম প্লেন। আমি দেখছি আর তোমাদের কাছে শেয়ার করবো না তা কখনো হয়। দেখো ওখান থেকে বেরিয়ে একটা নদী আছে পাতলা, তোমার হাজবেন্ড বলছে বাচ্চাদেরকে চলো তোমাদের ঘুরিয়ে আনি। ওরা আগে আগে এসছে, আমি পেছনে পেছনে এসে, ওরা ওই নিচে ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি ব্রিজের উপর থেকে ভিডিও একটু করে নিলাম। এখন যেহেতু বৃষ্টি নেই, সেরকম জল নেই, যখন বৃষ্টি থাকে এটা তো অনেক জল হয়ে যায়। এখানে আসছে ওই যে দেখা যাচ্ছে, ওই দাদার সাথে আমরা গেছিলাম। এটা অন্য পাশে, ব্রিজের অন্য পাশে ভিডিও করে নিলাম অল্প। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে ভিডিও করা হয়নি। তারপরে সামনে আমাদের এখানে আসামে পড়ে এটাও হনুমান মন্দির। আমি বলছি শনিবার আজকে ছেলেকে, তোমার বার্থডে, চলো তুমি হনুমান মন্দিরে, রাম ঠাকুরের মন্দির, তুমি প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দাও। এত বড় দেখো ঠাকুরের জায়গাটা, খুব সুন্দর। হনুমান ঠাকুরটা দেখছো কত বড়।